হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রূপাস কিচেন। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আজকের রেসিপিতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। আজকে আবারও হাজির হয়েছে একটা নতুন স্ট্রিট ফুড রেসিপি নিয়ে। আশা করি আপনাদের সকলে খুবই ভালো লাগবে। এই স্ন্যাক্সটা খেতে কিন্তু দারুণ মজার হয়। আমার আজকের রেসিপি পটেটো টর্নেডো বা স্প্রিং পটেটো। এটা কিন্তু বাজার থেকে খুবই চড়া দামে কিনে খেতে হয়। এটা কিভাবে সহজে বাড়িতে তৈরি করা যায় এবং কোনো রকম মেশিন ছাড়া হাতের সাহায্যে কিভাবে এটা বাড়িতে তৈরি করে নেওয়া যায়, সেই রেসিপি আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, দেখলে কিন্তু খুবই ভালো লাগবে এবং অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আপনিও নিশ্চয়ই খুবই ভালোভাবে পারবেন। এটা কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। বিশেষ করে বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে, তারা কিন্তু খুবই মজা করে এটা খাবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। প্রথমেই আমি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রধান উপকরণ যেটা লাগবে সেটা হলো আলু। আমি এখানে 6 পিস আলু নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন আলুটা এখানে নিয়ে নেবেন। আমি একটু মিডিয়াম সাইজের আলু নিয়েছি। তারপরে এই আলুগুলোকে আমি কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আগে থেকে। আপনারা চাইলে কিন্তু এখানে খোসাটা ছাড়িয়েও নিতে পারেন। আমি খোসা না ছাড়িয়েই করছি। তারপরে যে কাবাব স্টিকগুলো হয় সেগুলোকে আমি মাঝ বরাবর এভাবে দিয়ে নিয়েছি। তারপর আমি একটা ছোট চাকুর সাহায্যে আমি কিন্তু এই পটেটোটা কেটে নেব। দেখুন কিভাবে কাটতে হয়। জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু একটু কেটে নিতে হবে। আপনারা কিন্তু এভাবে সোজাভাবে কাটবেন না, একটু বাঁকিয়ে বাঁকিয়ে কেটে নিলে কিন্তু দেখবেন এটা খুব সুন্দরভাবে কাটা হয়ে যাবে। যতটা সম্ভব পাতলা করে কাটার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা দেখতে খুবই ভালো লাগবে। অবশ্যই এখানে কিন্তু একটু ধৈর্য ধরে কাটতে হবে, যেহেতু এটা মেশিনের কাজ, হাত দিয়ে করছি, সেই জন্য কিন্তু একটু ধৈর্য ধরে আপনাদের করতে হবে। এইভাবে করলেও কিন্তু দেখবেন একদম মেশিনের মতনই খুবই সুন্দরভাবে ডিজাইনটা তৈরি হয়ে যাবে। আপনারা একবার বাড়িতে চেষ্টা করলেই কিন্তু এটা হয়ে যাবে। দেখুন পুরোটা কেটে নেওয়ার পর জাস্ট এইভাবে একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে টেনে নিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। জাস্ট দেখুন, আপনারা কিন্তু দেখেই এটা বুঝে নিতে পারবেন যে এটা কীভাবে তৈরি করছি। সুন্দরভাবে আমার একটা তৈরি হয়ে গেছে। এইভাবেই কিন্তু আমি বাকি আলুগুলোকেও কেটে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। এইভাবে প্রথমেই কাবাব স্টিকটি আলুটার মাঝ বরাবর ঢুকিয়ে নিতে হবে। তারপর ছুরির সাহায্যে এইভাবে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন। প্রথমবার চেষ্টা করে যদি না পারেন, তাহলে আবার চেষ্টা করবেন, দেখবেন অবশ্যই পারবেন। তারপর এইভাবে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে এটা টেনে নিলে কিন্তু আমার রেডি হয়ে যাবে। আমি এইভাবে কিন্তু সমস্ত পটেটোগুলোকে কেটে নিয়েছি। এটা কিন্তু দারুণ মজার খেতে হয়। দেখুন আমি সবগুলো রেডি করে নিয়েছি, আর কতটা সুন্দরভাবে এটা তৈরি করে নিতে পেরেছি আমি। তারপরে দেখুন আমি এখানে জল নিয়েছি, পরিষ্কার জলের মধ্যে আলুগুলো দিয়ে এইভাবে একটু ধুয়ে নিতে হবে। আলুর ভিতরে যে কষটা থাকে সেটা কিন্তু দেখুন বেরিয়ে আসছে। এখন দেখতেই পাচ্ছেন জলটা আগের থেকে কতটা অপরিষ্কার হয়ে গেছে, তাই জন্য বলছি অবশ্যই এগুলো কিন্তু ধুয়ে নিতে হবে খুব ভালোভাবে। দেখুন আমার সবগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি, এটাতে যাতে জলটা ঝরে যায়। তারপর এটা আমি কোট করার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দেবো 1 কাপ ময়দা, সঙ্গে দিয়ে দেবো হাফ কাপ কর্নফ্লাওয়ার। আপনারা যদি কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকে, তাহলে অবশ্যই চালের গুঁড়ো ব্যবহার করবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ উঁচু করে লঙ্কা গুঁড়ো, সঙ্গে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, আর আমার এখানে দিতে হবে মোস্ট ইম্পর্টেন্ট আমচুর পাউডার। আমি এখানে 1 চামচ দিয়েছি, সঙ্গে দিয়ে দেবো হাফ চামচ মতো কালো গোলমরিচের গুঁড়ো, আর অবশ্যই লবণটা দিতে ভুলবেন না। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। তারপর শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে। বেশ ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি এখানে নর্মাল টেম্পারেচারে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা অবশ্যই অল্প অল্প করে বারে বারে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি হবে। এখানে ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করে বানানো যাবে না। আপনারা জলটা যদি একবারে দিয়ে ফেলেন, তাহলে কিন্তু পাতলাও হয়ে যেতে পারে। সেই জন্য বারে বারে অল্প অল্প করে জলটা দিয়ে একটা বেশ ঘন একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলা কিন্তু ব্যাটার এখানে তৈরি করব না। দেখুন ঘনত্বটা আসলে আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি কতটা ঘন রেখে এটা তৈরি করেছি। এটা কিন্তু একটু বেশ ঘন করেই তৈরি করে নিতে হবে। এখন এটা রেডি হয়ে গেছে। এখন ওই কেটে রাখা পটেটোগুলোর উপরে আমি এই তৈরি করে রাখা ব্যাটারটা লাগিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু আমাদের কোট করে নিতে হবে পটেটোগুলোকে।
জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে খুব ভালোভাবেই যাতে কোট করে নিতে পারি সেইভাবেই কিন্তু আমাদের এটা করে নিতে হবে। সমস্ত আলুর গায়ে যাতে খুব ভালোভাবেই মশলাটা লেগে যায়। তারপর আমি এখানে তেল পর্যাপ্ত পরিমাণে দিয়ে গরম করে নিয়েছি। এখন এইভাবে পটেটোগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। আমি এখানে দুটো করে স্ন্যাক্স একসঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি। এখানে আপনাদের একটা কথা বলে রাখি, ব্যাটারটা তৈরির সময় আপনারা চাইলে কিন্তু ফুড কালার ব্যবহার করতে পারেন। আমি এখানে কোনো রকম আর্টিফিশিয়াল কালার ব্যবহার করতে চাইনি, সেই জন্য কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু কালারটা ব্যবহার করতে পারেন। তারপরে দেখুন জাস্ট এক সাইড হয়ে গেলে আমি অপর সাইডটা একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দুই সাইড এইভাবে কিন্তু একটু উল্টে পাল্টে আমাদের ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে কিন্তু ভেজে নেবেন, তাহলে আলুগুলোকে খুব ভালোভাবেই কিন্তু আপনারা ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে এবং খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নিয়ে আমাদের এটা তুলে নিতে হবে। আমার সময় লেগেছে 8 থেকে 10 মিনিট। দেখুন জাস্ট কালারটা কতটা সুন্দর এসেছে। কোনো রকম ফুড কালার ছাড়াই কিন্তু আমার ন্যাচারালভাবে এই কালারটা এসেছে। আশা করি দেখেই আপনাদের জিভে জল চলে আসছে। তারপরে আমি আবারও বাকি স্ন্যাক্সগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে কিন্তু উল্টে পাল্টে আমাদের একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আশা করি দেখেই বুঝতে পারছেন এটা কতটা বেশি মজাদার খেতে হতে পারে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন সকলের মন জয় করে নিতে পারবেন। তারপর আমি জাস্ট কিছু স্পাইসি মশলা এবং টমেটো সস দিয়ে এটাকে সার্ভ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সস কিংবা মশলা দিয়ে এটাকে আপনারা সার্ভ করতে পারেন। দেখুন জাস্ট কতটা অসাধারণ হয়েছে। এভাবে কিন্তু বাজার থেকে অনেক চড়া দামে কিনে খেতে হয়, সেটা বাড়িতেই তৈরি করলে কিন্তু অনেক কম খরচের মধ্যে এটা তৈরি করে নিতে পারবেন। আশা করি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে এটা লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।